আসসালামু আলাইকুম। আগামী ১লা জুন থেকে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে বিদেশি কর্মীদের জন্য। মূলত এটি বলা হচ্ছে যে বাংলাদেশী শ্রমিকদের নিয়ে যে পরিস্থিতি, যে অসাধুতা, দুর্নীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে মালয়েশিয়া সমালোচিত হবার কারণে মালয়েশিয়া নিজে থেকেই তাদের শ্রম বাজার বন্ধ করে দিয়েছে। তার মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই খবর বেরিয়েছে, দর্শক নিশ্চয়ই দেখেছেন, যে বাংলাদেশের যে সিন্ডিকেট চক্র, সেই চক্রের সাথে কারা কারা জড়িত। সেখানে মন্ত্রী আছেন এবং ৩ জন এমপি আছেন, অর্থাৎ ৪ জন মন্ত্রী, এমপি সহ আরো বাকিরা আছেন এবং তারা সিন্ডিকেট করার কারণে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের অবর্ণনীয় কষ্ট, দুর্দশা। এখন শেষ মুহূর্তে হাজার হাজার বাংলাদেশি কর্মী ১লা জুন যেহেতু বন্ধ হয়ে যাবে, তার আগে যাদের নিয়োগ অনুমোদন হয়েছিল তারা ভিড় করেছে বিভিন্ন এয়ারলাইন যোগে মালয়েশিয়া বিমানবন্দরে। একটি অবর্ণনীয় পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলা ট্রিবিউন সেই ছবি, স্টিল ছবি তুলে ধরেছে। সেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার শ্রমিক বসে আছে ইমিগ্রেশনের অপেক্ষায়। কবে, কখন, কিভাবে ইমিগ্রেশন হবে, নিয়োগকর্তা কারা, কিছুই জানে না। তারা অপেক্ষা করছেন মালয়েশিয়ার বিমানবন্দরে। এই ইমিগ্রেশনের, অর্থাৎ ইমিগ্রেশনের কাজটি হলে তারা ভেতরে ঢুকতে পারবে, না হলে পারবে না। আগামী ১লা জুন থেকে বিদেশি কর্মীদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। হাতে অল্প সময় থাকায় জরুরি ভিত্তিতে ফ্লাইটের ব্যবস্থা করে কর্মী পাঠানো হচ্ছে। একসঙ্গে অনেক কর্মী প্রবেশ করায় কোম্পানিগুলো যথাসময়ে কর্মীদের রিসিভ করছে না। এতে চাপ পড়েছে কুয়ালালামপুর বিমানবন্দরে। এখন কয়েক হাজার বাংলাদেশি কর্মী বিমানবন্দরে অবস্থান করছেন। মালয়েশিয়া সরকার এজন্য চাপ কমাতে ইমিগ্রেশন বিভাগের জনবল বাড়ানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি অপেক্ষমান কর্মীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করতে বলেছে। সিলেটের আলামিন ৩ মাস ধরে অপেক্ষায় আছেন কবে তার ভিসা আসবে এবং তারপর ফ্লাইট ঠিক হবে। এদিকে মালয়েশিয়া সরকারের কর্মী নেওয়া বন্ধ ঘোষণায় বেশ চিন্তিত ছিলেন। ধারণা করছিলেন যে ৫ লাখ টাকা বোধহয় জলেই যাচ্ছে। শেষ মুহূর্তে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করায় তিনি মালয়েশিয়া পৌঁছাতে পেরেছেন। তবে এখন অপেক্ষা করছেন বিমানবন্দরে। তার অভিযোগ ৮ ঘন্টা হলেও কোম্পানির কেউ তাকে রিসিভ করতে আসেনি। তার সঙ্গে অপেক্ষমান আছে আরো কয়েকশো কর্মী। বিমানবন্দর থেকে আলামিন জানান, কমলাপুর বিমানবন্দরে এই মুহূর্তে কয়েক হাজার বাংলাদেশি আটকা পড়ে আছে। তাদের ইমিগ্রেশন কখন হবে কেউ বলতে পারছে না। শেষ মুহূর্তে অনেক কর্মী মালয়েশিয়া আসছে। অপর এক কর্মী অভিযোগ করে বলেন, ফ্লাইট আসছে ৬-৭ ঘন্টা হয়ে গেছে, এখনো কেউ রিসিভ করতে আসেনি, যার কারণে ইমিগ্রেশন করা হচ্ছে না। এখানে অনেক বাংলাদেশি আছে যাদের একই অবস্থা। মালয়েশিয়া অধিকার কর্মীরা বলছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে সম্পূর্ণরূপে কম দক্ষ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিবাসী শ্রমিকে উপচে পড়েছে। দুবাই, কলম্বো, হংকং, ব্যাংককের মতো বিশ্বের দূর দূরান্তের ট্রানজিট গন্তব্য সহ নানা ধরনের বৈধ চ্যানেলে শেষ মুহূর্তে মালয়েশিয়া আসছেন এসব কর্মী। আগামী ৩১শে মে সরকার অভিবাসন ব্যবস্থাপনায় প্রবেশের সময়সীমা বেঁধে দেওয়ার আগেই যে কোনো সময়ের চেয়ে বেশি দামের টিকিট কিনতে হয়েছে। ইতিমধ্যে খবরে প্রকাশ হয়েছে যে মালয়েশিয়ার যে টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়েছে। এদিকে অভিবাসী শ্রমিক অধিকার বিশেষজ্ঞ অ্যান্ডি হল এই শ্রমিকদের কল্যাণ ও তাদের চাকরি আছে কিনা তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, নিশ্চিতভাবে এই শ্রমিকদের একটা উল্লেখযোগ্য অংশ মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের জন্য বাংলাদেশি শ্রমিকদের পাচারকারী, অপরাধী, সিন্ডিকেটের শিকার, যাদের দেশে প্রবেশের গড় খরচ সম্প্রতি জনপ্রতি $৬,০০০ পর্যন্ত বেড়েছে। তার মানে ৬ লাখ টাকারও বেশি। এই শ্রমিকদের অনেকেই আধুনিক দাসত্বের উচ্চ ঝুঁকিতে রয়েছে এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, সংস্থা এবং নিয়োগ মধ্যস্থতাকারীদের সহায়তায় ভুয়া কোটায় ভুয়া নিয়োগকর্তার কাছে আসবে, যেখানে কোনো চাকরি নেই। এই হচ্ছে অবস্থা। দর্শক, গতকালকেই বলেছি যে বহু বাংলাদেশি মালয়েশিয়ার কুয়ালালামপুরে যদি কেন্দ্রস্থলে যারা পর্যটক হিসেবেও আছেন বা যাচ্ছেন, তারা দেখবেন যে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশিরা ভিক্ষা করার মতন অবস্থা, খেয়ে না খেয়ে তারা যেভাবে মানবতর জীবন যাপন করছেন বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে, এটি না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না।
দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।